সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরুষ হলো আনা বুবু গো। হো বুবু কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ওইটা এখন দিল্লিতে আমাদেরকে বলে যে এই কথাগুলো আর বলবেন না। আরে বলতে হবে, কারণ মানুষ ভুলে যেতে শুরু করেছে জালিমদের পক্ষে। আরেকটা মজলুমেরা নতুন করে জালিম হয়ে তাদের পক্ষেই সবাই গাচ্ছে। কথা বলো ঠিক কেনা? অতএব আমরা যদি মাঠে ময়দানে না কথা বলি, ওই জালিমরা আবার জালিম হবে। কথা বলো ঠিক কেনা? কয়েকটা সমর্থনের জন্য আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। তাদের জন্য কোরআনের মঞ্চগুলোতে আমরা সঠিক হক কথাগুলো কোরআন থেকে বলতে পারেন। এই কথা বলো ঠিক কেনা? মুসলমান জাতিকে ভুলাইতে চান আয়না ঘরের কথা। এই জাতি ভুলতে বসেছে, বাঙালি আমাদের স্বভাব হলো এটা। কথা বলেন ঠিক কিনা? অল্পতেই ভুলে যায়, এই জন্য বা মাঝে মধ্যে মনে করাই দেই। প্রাণীর প্রিয় ভাইরা ভুলবেন কি করে? বাংলাদেশের একটা ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাস। 298 বছর পর কোন দেশের প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে, ওইটা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? প্রাণীর প্রিয় ভাইরা বুঝতে হবে, আল্লাহর মায়ের আক্কেলের বাহার। আজকে আপনি যদি কাউকে থাপ্পড় মারেন, আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার থাপ্পড় খাওয়ার ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব আপনি বিরা অপরাধে কাউকে ফাঁসি দেবেন, কাউকে ইনজেকশন দিয়ে দুনিয়ার বুকে বিদায় করে দেবেন, আর সালাউদ্দিন কাদের আর বিএনপির বাবরদেরকে তোমরা নির্যাতন করবা আয়না ঘরের মধ্যে ঢুকায়, কোনো লাভ নাই। সময় পরিবর্তনশীল। আল্লাহ বলেছেন তাদেরকেও সেই নির্যাতনের মধ্যে ফেলে দেবো। কথা বলেন ঠিক না? নিজের ট্রাইব্যুনাল গঠন যেটা করেছে সেটাতেই মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। صدقت يا ربنا। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। মুসলমান, নষ্ট আচরণ চেঞ্জ করার দরকার আছে না নাই? আওয়াজ তোলেন, আছে না নাই? চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়। কোরআন সারা সংবিধানের সবই অভিনয়। যে অভিনয় 54 বছর থেকে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? জোরে বলি পেরেছে? মুসলমান, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া আর তাদের মতাদর্শ দিয়া বাংলা শুধু নয়, সারা পৃথিবীতে কোথাও সমাধান পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে সংবিধান করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। সকল ক্ষমতার মালিককে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, আপনার যারা উম্মত আছে তাদেরকে আপনি বলেন, যারা রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। যদি তারা আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে, রব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ভালোবাসবো এবং এই দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে তাদের যে গুনাহগুলো হবে এই গুনাহগুলো রব্বুল আলামিন বান্দার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদ শুনলাম, আল্লাহ বিশ্বনবীকে বললেন আপনার উম্মতকে বলে দেন, যারা আপনি রাসূলকে ভালোবাসা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করি, তাদেরকে বলেন যদি ভালোবাসার দাবি করে তাহলে কাজ করা লাগবে কম করে এই জায়গায় একটা প্রাথমিকভাবে। এখানে যারা আছে আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি। কি ভালোবাসি? দেখি কারা কারা ভালোবাসি না। কি ভালোবাসেন না? কয় হুজুর ভালো আমরা সকলে বাসি। দেখি কারা কারা ভালোবাসি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন যেহেতু আপনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, ভালোবাসা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালোবাসা প্রমাণ হবে তখন যখন আপনি বিশ্বনবীর পরিপূর্ণ অনুসরণ করা হবে, তখন বুঝবেন যে আপনি যে ঘোষণা করেছেন আমার পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলাকে তারা ভালোবাসার দাবি করে, আপনি রাসূলের যদি অনুসরণ করতে পারে তাহলে তারা আমাকে পরিপূর্ণ ভালোবাসবে যদি আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করি? জোরে বলেন। বিশ্বনবী আদর্শ পিতা ছিলেন, বিশ্বনবী আদর্শ নানা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, বিশ্বনবী আদর্শ নেতা ছিলেন, আদর্শ সেনাপতি ছিলেন এবং কি বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা অনেকেই মানতে চায় না। কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু নামাজ কায়েমের জন্য আসছে, শুধু রোজা আদায় করার জন্য বিশ্বনবী আসে নাই, শুধুমাত্র পর্দা হজ করার জন্য আসে নাই। কারণ যেদিন কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর, ওই দিনের পর থেকে কম করে 10 বছর পর মিরাজ রাত্রিতে যখন বিশ্বনবী তার চাচা আবু তালিবকে যখন হারায় ফেললেন, তার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরাকে যখন এই দুনিয়া থেকে হারায় ফেললেন, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজে নিয়ে গেলেন। ওই মিরাজে যখন বিশ্বনবী গেলেন, মিরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ বিশ্বনবীকে হাদিয়া হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আবার কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ এসেছে। বিশ্বনবীর বুখারীর বর্ণনায় বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে 50 ওয়াক্ত দিয়েছেন, 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যেদিন কোরআন ওনার উপর নাজিল হলো, এই নাজিল হওয়ার পর 10 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপরে মদিনায় গিয়া রোজা ফরজ হলো। ক্রমান্বয়ে এরকম করে পর্দার বিধান আসছে, হজ ফরজ হয়েছে। প্রাণীর প্রিয় ভাইরা, তাহলে যেদিন কোরআন নাজিল হলেন, এই কোরআন নাজিলের পর 10 বছর সাহাবীরা কম মাইর খায় নাই। এই যুগটা মক্কার যুগ বলা হয়। ওই সময়টাকে চার শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম 3 দিন গোপনে দাওয়া, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী। কি দিয়েছেন? গোপনে দাওয়াত দিয়েছিলেন। এমন পরিস্থিতি ওপেনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে গোপনে দাওয়াত দিয়েছিলেন। অতএব পরিস্থিতি যদি এরকম ঘোলাটে হয় তাহলে গোপনেও দাওয়াত দেওয়াটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আপনি দেখবেন যারা গোপনে প্রাণের নাশের এমন সংশয় পর্যায়ে চলে গেছে, তারা যদি গোপনে দাওয়াত দিত তাহলে তাদেরকে গুপ্ত বলা হইতো। এখনো গুপ্ত বলে। কথা বলেন ঠিক না? জোরে বলেন। অথচ এই গুপ্তরা না থাকলে ওপেনে আসার সুযোগে তোদের ছিল না। প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, বুঝতে হবে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ওনাকে পাঠালেন যে উদ্দেশ্য নিয়ে, যেই কাজের জন্য, সেই কাজ অনুযায়ী যদি আপনি আমি যদি না চলি তাহলে হবে না।
উনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ আদায় করি। রোজা নিয়ে এসেছেন, রোজা শুধুমাত্র আদায় করলাম। পর্দা ফরজ হয়েছে, শুধু পর্দা আপনি আমি মেনে চলবো তা নয়। বিশ্ব নবীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে অন্যান্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ওনাকেও ঠিক একইভাবে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন সূরা শূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বললেন, বিশ্বনবী শোনে, কায়েমের জন্যই পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। দেখবেন যখন ইসলামী হুকুমত নিয়ে আলোচনা করা হবে, কোরআনের সমাজ নিয়ে কায়েমের যখন আলোচনা করা হবে, দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে, তারা মুখগুলো মলিন করে ফেলবে, আর ওয়াজ শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় সমালোচনা করবে, ওয়াজ হয়নি, হয়েছে রাজনীতি। এরকম যারা বলবে, আল্লাহ বলছেন ওয়া উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, ওই সমস্ত ব্যক্তিরাই কাফের, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় হকের ওয়াজ হলে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে না নাই? দেবীগঞ্জে আছে না নাই? প্রাণের প্রিয় ভাইয়েরা, কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও শিখে না। আমরা বললে আমরা মৌলবাদী। কথা বলেন। বাংলাদেশে এটাই চলতেছে, কোনো লাভ নাই, কারণ টুপিওয়ালা এগিয়ে গেছে। কথা বলেন। প্রাণীর প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। বিশ্বনবীকে আপনি নামাজে অনুসরণ করলেন, রোজায় অনুসরণ করলেন, হজে অনুসরণ করলেন, যাকাতে অনুসরণ করলেন, দানে অনুসরণ করলেন। বিশ্বনবী যে জিহাদ করেছেন এটাতে অনুসরণ করলেন না, দিন কায়েম করেছেন এটাতে অনুসরণ করলেন না, আপনার কোনো কিছু আল্লাহ তাআলার কাছে এই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তার একটা উদাহরণ দিয়ে বলি, প্রাণীর প্রিয় ভাইয়েরা আমার, উজু করতে গেছেন, উজু করতে উজুর ফরজ হলো 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এদিক 2 হাত কোনই সহ ধৌত করা, মাথা মাসহ করা, পায়ের গোড়ালিগুলো ধৌত করা। প্রাণীর প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু উজু করতে গিয়া এই জায়গায় একটু 1 আঙ্গুল পরিমাণ ভিজে নাই, বলেন তো দেখি উজু কি হবে? এই পাশ থেকে বলেন। প্রাণীর প্রিয় ভাইয়েরা, উজু হবে? উজু হবে না। তাহলে ইসলামী বিধানটা হলো এমন, কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না। ইসলামী হুকুমত মানবেন না, আল্লাহর আইন মানবেন না, উল্টা যদি বলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, ক্লিয়ার কথা। উজুর সব ফরজ যদি আদায় হয়, মুখমণ্ডলের এই জায়গায় এতটুক জায়গা যদি ধৌত না হয়, যেমন উজু হয় না, আল্লাহর দিন কায়েমকে যারা পছন্দ করবে তারা মুসলমান নয়, তারা মুরতাদ হয়ে গেছে। যারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার ক্লিয়ার কথা, ওটা মুরতাদ। ওটা কি? মুরতাদ। যদি শরিয়া আইনে বিশ্বাস না করেন তাহলে মুসলমান দাবি করেন কেন? কথা বলেন। প্রাণীর প্রিয় ভাইয়েরা আমার, শুধু এটাই নয়, সব জায়গায় পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। যেমন আমার বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আছে, গ্রামীণ, টেলিটক, তারপর রবি, এয়ারটেল, আর কি আছে, বাংলালিংক, যেটাই হোক না কেন, বাংলাদেশের সিম কোম্পানিগুলো ওই সিমের ডিজিট দিয়েছেন 11টা নম্বর উঠাতে হবে, তারপরে আপনার কল যাবে। আমার নম্বর 01701045882। শেষের 2টা বাদ দিয়া যদি আপনাদের সভাপতি সাহেব যদি আমাকে কল দেয়, বলেন তো দেখি আমার কাছে কল আসবে নাকি? জোরে বলেন। এবার আমি যদি বলি 10টা ঠিক আছে, কি এই পাশে হাজী সাহেব যারা রয়েছেন, মুরব্বীরা যারা রয়েছেন, বলেন 1টা নম্বর আমার বাদ দিয়েছেন, 10টা ঠিক আছে। আমি যদি বলি আমার কাছে কল আসবে, আপনারা বলেন কল কি আসবে? কিন্তু আমি এবার বলবো 1টা নাই তো কি হইছে, 10টা ঠিক আছে। তখন বলবেন, হুজুর যতই বলেন লাভ নাই, 1টা যদি এদিক ওদিক হয়ে যায় তাও কল আসবে না। 2 জায়গায় যদি 3 হয়, আমি আবু সাইদ থেকে কোন মহিলার কাছে কল যাইতে পারে কি পারে না? জোরে বলেন। অন্য কোনো ব্যক্তির কাছে কল যাইতে পারে কি পারে না? তাহলে 1টা নম্বর যদি আলাদা হয়, 1টা নম্বর বাদ যদি দিয়ে দেন, ওটা যদি অস্বীকার করেন, 10টা থেকেও কোনো লাভ নাই। আল্লাহর জমিতে আল্লাহর কোরআন, কিছু মানবেন কিছু মানবেন না, ওইটাও কাজে আসবে না, ওইটাও ডুপ্লিকেট দেখাবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য পরিপূর্ণ মানার দরকার আছে না নাই?
কোথায় মানবেন? হ্যাঁ, সব জায়গায় মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন। আমরা যখন ওয়াজ করতে আসি আমাদেরকে বলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। কিসের? রাজনীতির ওয়াজ করবেন না। আমি বলবো ভাই ঠিক আছে, আমি প্রচলিত রাজনীতির কথা বলবো না, কারণ প্রচলিত রাজনীতি হলো চুরি করা, রাস্তার টাকা মেরে খাওয়া, ব্রিজের টাকা মেরে খাওয়া, আর জনগণের ভিজিটি কার্ড দেওয়ার নামে ঘুষ খাওয়া, এইটা হলো প্রচলিত রাজনীতি। এই কথা আমি বলবো না। তবে মদিনার যে রাজনীতির বিশ্বনবী করে খেলাফত কায়েম করেছিলেন, চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করেছে, সেই রাজনীতির কথা আমাকে বলতেই হবে, বলাটা ফরজ, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো আলেম যদি এটা না বলে কবরে যাওয়া মাত্র বাটাম ফাটায় ফেলাবে, কথা বলেন ঠিক না? বাটাম ফাটিবে, কোথায় ফাটুক দুনিয়ায়, ওই সুযোগ এখন নাই, কথা বলেন? ওই সুযোগ আছে? ফ্যাসিস্টের আমলে আমি বলেছিলাম, আমাকে যারা চেনে এই জায়গায়, আমি বলেছিলাম কোনো মতে স্টেজে ওঠায় দাও, বাকি কি থাকে থাকুক, টাইম নেই। কারণ জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? যদি হায়াতের মালিক আল্লাহ হয়, জীবনের মালিক কে? যদি আল্লাহ হয়, তাহলে আমার জীবনের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যেদিন মৃত্যু হবে ওদিন এমনিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? ভয় করবেন কাকে? জোরে বলি, ভয় করবেন কাকে? প্রাণের প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ইসলামী রাজনীতি নিয়ে কথা বলবো। হ্যাঁ বলবো, চাচার ইমান আছে, বড় বলবেন, একজন তো বাপের বেটা পাওয়া গেছে, একটু সবাই বলেন বলবো, ঠিক আছে তো নাকি? তবে এই কথা ওই প্রাণ প্রিয় ভাইদেরকে বলি, এখন যে আলোচনা হবে এই মন মানসিকতা থাকা লাগবে। বলেন তো দেখি, 2 আর 2 যোগ করলে কত হয়? আসলে দেবীগঞ্জে 2 আর 2 যোগ করলে 4 হয়, কি হয়? আপনারা সন্দেহ আছে? 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। আমার মাইকম্যান কয় 5ও হয়। 5 হবে তেরিয়া লোকের, ঠিক কথা বলেন ঠিক কিনা? মজা করে বলছেন না? প্রাণের প্রিয় ভাইরা, 2 আর 2 যোগ করলে 4 হয়, এইটা যদি মেনে নিতে পারেন। একটা আজান দিবেন না? দেখছি আমি, একটা আজান দিবে, এরপরে 10 জামাত। প্রাণের প্রিয় ভাইরা আমার, আমি ঘড়ি দেখতেছি, টেনশন নিয়েন না ভাই, ইনশাআল্লাহ। তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে প্রাণের প্রিয় ভাইরা, যে সমস্ত ভাইরা বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি বিবেকের তাড়নায় কোনো ব্যক্তির চামচাগিরি না করে একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চোর এবং চুন্নি যদি ধরা পড়ে, তার হাত কেটে দাও। কেটে দেওয়াটা হলো ফরজ, কিন্তু অভাবে যদি চুরি করে, ঋণগ্রস্ত হয়ে যদি চুরি করে, তাহলে তার অভাব পূরণ করে দাও। এটা হলো ইসলামী রাষ্ট্রের বিধান। এখন অপপ্রচার চালায়, কয় যদি টুপিওয়ালারা, হাজী সাহেবেরা, মুসলমানেরা যদি ক্ষমতায় যায় তাহলে খালি হাত কাটিবে, কিন্তু এই কথা বলে না। ইসলাম বলে দিয়েছেন, অভাবের তাড়নায় কেউ যদি চুরি করে তাহলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তার অভাব মিটায় দিতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের কথা, ইসলামী রাজনীতির কথা। কিন্তু যদি স্বভাবে চুরি করে, রাস্তাটার অর্ধেকটা মেরে খাইছে, ব্রিজ নাই, যে জায়গায় ব্রিজ হওয়ার দরকার ওই জায়গায় নাই, ওই মাঝখানে, ক্ষেতের মাঝখানে ব্রিজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেসবুক যারা চালায় ওরা দেখে। প্রাণের প্রিয় ভাইরা, যারা বলেন ধর্মের সাথে রাজনীতি নেই, তাহলে মনোযোগ দেন। এই এলাকার মধ্যে একটা চোর ধরা পড়েছে। চোর ধরা পড়ার ওই বাসায় বিদেশি গরু রয়েছে, 8-10টা গরু রয়েছে, চুরি করার জন্য আসছে। আমরা এবার সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি চোর ধরা পড়ে তার হাত কেটে দাও। আমি সহ এই জায়গায় যতগুলো ভাই আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে হাজী সাহেবেরা হজ করে আসছে। ওই কোরআনের 38 নম্বর আয়াত সূরা মায়েদার আল্লাহ তাআলা তো বলেছেন হাত কেটে দেওয়ার জন্য, যার কারণে আমরা এবার ওই চোরকে ধরে হাত কেটে দেব। বলেন তো দেখি, হাত যদি কেটে দেওয়া হয়, মামলা কি চোরের নামে হবে না আমাদের নামে হবে? কি ভাই বুঝতেন? আমরা যদি চোরের হাত আমরা জনগণ কেটে দেই, মামলা কি চোরের নামে হবে না আমাদের? কেন?
হ্যাঁ, বুঝে শুনে কোন মামলা কার নামে হবে? হ্যাঁ, আমাদের নামে হবে। তাহলে আমাদের নামে যদি মামলা হয়, তাহলে যে দল যে ব্যক্তি বলে যে ধর্মের সাথে রাজনীতি নাই, তাদেরকে বলি ভাই তোর রাজনীতি তুই কর, কিন্তু মুসলমান 92% মুসলমানের দেশে কোরআন মানতে যদি কেউ বাধা দেয়, দাঁত ফালায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি তারা বলে কোরআন মানছিস কেন, আমি বলবো খুলে দেখ, তুই তো শুধুমাত্র রমজান মাসের রোজা একটা আয়াত দিয়ে ফরজ হয়েছে, ওইটা মানছিস, তাহলে ওই আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে হাত কাটার কথা বলেছেন। আমি আবু সাইদ সবাই মিলে যখন চোরের হাত কেটে দিলাম, তখন তুমি কেন মামলা দাও? তোমার রাজনীতি তুমি ধরো, চুরি করবা না ডাকাতি করবা, কি করবা করো, তবে আমরা ধরা পড়লে হাত কেটে দেব, কারণ মুসলমানের কোরআনে এটা আছে। কথা বলেন ঠিক কিনা? হয় আমাদের ঘোষণা করে দাও ইসলামী রাজনীতি করা ফরজ, না হয় চোরের হাত আমাদের কাটতে দাও। আমরা যদি চোরের হাত কাটে দেই, বাংলার কোন মুসলমানের নামে মামলা হবে না, এই বিধান নিশ্চয়তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদেরও হাত কাটতে দিবেন আর উল্টা ফতোয়া দিবে ধর্মের সাথে রাজনীতি নাই। তার মানে ক্ষমতায় গিয়ে শুধু পকেট মারা দুর্নীতি করার কাজ। ওরাই আমাদের শান্তির বাণী শোনাবে, আর ক্ষমতায় গেলে বলবে আমরা সোনার দেশে আছি। অথচ সোনার দেশে সোনা নাই, আছে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলেন। সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানে নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা জনগণ কি পেলাম? কসুর মুড়া পাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পেয়েছি সোয়াবিন তেলের দাম বেশি, আমরা পেয়েছি আলুর দাম নাই। যে আলু গত বছর খাইলাম 70 টাকা, সেই আলু অনেকের গরুও খাওয়া চায় না, এখন 10 টাকা। কথা বলেন। এইটাই পেয়েছি। এখন আপনি যদি বলেন প্রাণের প্রিয় ভাইরা এই ওয়াজ করা যাবে না, তাহলে বলবো সারা জীবন পানি দিছেন, আইল বাঁধেন নাই, পানি থাকবে? জোরে বলেন থাকবে? তোমরা আলি বাঁধেন নেই, যার কারণে যতই কোন লাভ নাই। আমরা আলিটা আগে বাঁধতে চাই, এরপরে পানি দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা কি শুনতে চায়? জোরে বলে শুনতে চায়? চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরের মন পুলিশ পুলিশ। চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, আমাদের দেশে দুর্নীতিবাজরা চায় না আমরা মুসলমানরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। কথা বলেন ঠিক কিনা? এদেশে তো যারা মুসলমান দাবি করেন, আপনারা উচিত ছিল এই কোরআন দিয়া দেশ পরিচালনা করা, এই কোরআন দিয়া দেশ পরিচালনা করা। এখনই আজান হবে, আজানের পর পরে এইখানে জামাতে নামাজ আদায় করার পর আমি সংক্ষিপ্ত আলোচনা করার পর হুজুর আসবে। কোথায় আলোচনা রাখলাম বলেন তো? হ্যাঁ, হাত কাটা শেষ। এখানে মনে থাকবে তো নাকি ইনশাল্লাহ? কি মনে থাকবে? যাদের উজু নেই আমরা উজু করে নেই। কয়টায়? একটা দশে এই জায়গায় জামাত হবে। জামাত শেষ হওয়ার পর পরে আলোচনা শুরু করব। যে 15-20 মিনিট হয়, এর মধ্যে আল্লামা তারেক মুনার হুজুর চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে কোরআন থেকে আমাদেরকে মূল্যবান কথা শোনালেন। আমরা আবার ফিরে আসবো নামাজের পর। এখন জোহরে আজান দিচ্ছেন মোহাম্মদ জামুল ইসলাম সোহাগ, গাজবাড়ি বাজার। পরে কি আলোচনা শুরু করুন নামাজের পর? একবার নামাজের পর। হ্যাঁ, একবার। হ্যাঁ, আল্লাহু আকবার। এই বাকায় আমার দেবীগঞ্জের ভাষা এঙ্গো কহে না? হ্যাঁ, পঞ্চগড়ের ভাষা এটা। মূর্তি দেখেন কোনে গেলা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমার অনেক প্রিয় ভাইরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমরা সকলে বসে যাই, আমরা আবারও কোরআন থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। শুধু ঘুষ আর অবিচার
অন্যায় আর বেবিচার মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। আল্লাহর কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে আর। মাটির দেহ মাটি খাবে, মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি। তুমি মরলে কেউ যাবে না, সন্তান কিংবা স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি রে মন। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি রে মন। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। ঠিক কিনা? আর এই জন্য রব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কি কারণে তোমাদের এত অহংকার এসে গেছে? কাকে নিয়ে অহংকার করো, কি নিয়ে অহংকার করো? আমি রব্বুল আলামিন তোমার মরণকে আমি সৃষ্টি করেছি, তোমার হায়াতকে আমি সৃষ্টি করেছি। এই জন্যই আমি সৃষ্টি করলাম। আমি পরীক্ষা করব কে আছো উত্তম আমল করে, আমার কাছে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের মরণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি আমি দুনিয়ায় একদিন থাকবো না, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়া থেকে যে চলে যেতে হবে এইটাই খেয়াল নাই। এই জন্য টাকার অহংকার করে মানুষ, ক্ষমতার বড়াই করে মানুষ, বিভিন্নভাবে নিজেকে
শক্তিশালী পাওয়ারফুল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমাকে মরতে হবে, এই কথাটা তুমি খেয়াল রাখো। কিসের অহংকার দেখাও? যেদিন তুমি এই দুনিয়ায় আসছো নিজে তুমি গোসল করতে পারো নাই, তোমাকে কেউ না কেউ গোসল করাই দিয়েছে। আবার যেদিন এই দুনিয়া থেকে তুমি চলে যাবা তাও নিজেই পারবা না, সেদিনও তোমাকে কেউ না কেউ গোসল করাই দেবে। অহংকার কেন করো? ওই কোটিপতির যেই কবর তোমারও সেই কবর, ওই কোটিপতিকে যেই মাটিতে দাফন করবে তোমাকেও ঠিক একই কবরের মধ্যে দাফন করবে। ওই কোটিপতির রং বেরঙের কাপড় হবে না, তারও সাদা কাপড়। আপনার আমার ফকির মিসকিনও যদি মারা যায় তারপরও সাদা কাপড়। অহংকার করার কিছু নাই। আল্লাহ বলেছেন কে আসো উত্তম আমল করে আমার কাছে আসো, আমি তোমাদের উত্তম সাজা দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি এবং কি আমার পদ পদবি আছে এগুলোর বাহাদুরি অনেকে করে কি করে না? জোরে বলি করে কি করে না? কবর এগুলো কোনো কিছুই চলবে না, কবর শুধু চিনবে আমল। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যেদিন মারা যাব ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দাফন করা হবে, মুনকার নাকির এসে আপনাকে আমাকে সওয়াল জবাব করবে। ওই জায়গায় আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে ছিল, তোমার বিধানদাতা কে ছিল, তোমার হুকুমদাতা কে ছিল। কবরের মধ্যে যদি উত্তর দিতে না পারি ডান্ডা বেরি কিন্তু শুরু হয়ে যাবে। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। সেদিন তোমার আপন হবে শুধু তোমার, সেদিন তোমার আপন হবে শুধু তোমার আমল। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। এরকম গজল আছে না নাই? জীবনে তো বহুত শুনেছি প্রাণীর প্রিয় ভাইরা। ওই কবর আপনার আমার শুধুমাত্র আমল আপন হবে। ওই কবর আপনার আমার নেতাকে চিনবে না, আপনার আমার দলকে চিনবে না, আপনার সম্পদ আছে কিনা সেটাও জানবে না। ওই কবরের মধ্যে যখন আপনি যাবেন, ওই কবরের মধ্যে যখন প্রথম প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা হবে তুমি দুনিয়ায় আইন মানছো কার? কথা বলেন ঠিক কিনা? যারা আছেন একটু পরেই তো বলবেন এখানে কি ওয়াজ হইছে না তাফসির হইছে না সমাবেশ হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি এখন দুনিয়া সহজ হয়ে গেছে। এই মুহূর্তে সার্চ দেন কবরের মধ্যে প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে আমরা বলি রবের অর্থ রবে করি। একবার সার্চ দেন রবের অর্থটা কি। যারা আছেন সবাই গুগলে সার্চ দেন রব শব্দের অর্থ কি, তাহলেই পেয়ে যাবেন। রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ বিধানদাতা, রব শব্দের অর্থ হলো হুকুমদাতা। আল্লাহ তাআলার আইন হলো চোরের হাত কেটে দেওয়া। মনে আছে নাকি আপনাদের? কি আছে? আল্লাহ তাআলার বিধান হলো চোরের হাত কেটে দেওয়া। আমরা যদি নিজেরাই যদি কোনো চোরকে যদি ধরা পাই, ওই চোরের যদি আমরা হাত কেটে দেই, মামলা আমাদের নামেই আগে হবে, চোরের নামে হবে না। কারণ এটাই হলো দেশের সংবিধান। কথা বলেন। অতএব তাহলে ক্লিয়ার বার্তা, হয় কোরআন মানতে দেন না ইসলামী রাজনীতি করতে হবে, এটা মানুষদের কাছে প্রচার করতে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইয়েরা, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে সবাইকে যেতেই হবে। ওই কবরের মধ্যে প্রশ্ন করবে, সেদিন আরবি দিয়ে প্রশ্ন করবে। আরবির মানে তো জানেন না, অথচ রব শব্দের অর্থ আইনদাতা। রব শব্দের অর্থ কি? আইনদাতা। দুনিয়ায় আল্লাহ তাআলার আইনকে আপনি মানলেন না, আল্লাহ তাআলার বিধানকে আপনি মানলেন না। আল্লাহ তাআলার বিধানকে যদি না মানেন, আল্লাহ তাআলার আইনকে যদি অগ্রাহ্য করে উল্টা যদি বলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, বলেন তো দেখি কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে? সরে বলেন যাবে? 2 নম্বর কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দল কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। দিন শব্দের মানেটাই বুঝি না। কথা বলেন।
যারা একটু পর বা আলোচনা লাইভ চলতেছে, কেউ কেউ কমেন্ট হয়তো ইতিমধ্যেই করে ফেলাইছে, কয় কি ওয়াজ হচ্ছে না সমাবেশ হচ্ছে, কবে না? একটু আপনি সার্চ দেন, দ ব ফালা দীর্ঘিকার দন্ত ন, এই দিন মানে কি, সার্চ দেন। আপনি গুগলের মধ্যে সার্চ দিলেই এখনই পেয়ে যাবেন। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আনুগত্য, দিন মানে হলো দল, দিন মানে হলো প্রতিশোধ, দিন মানে হলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছিলে? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তোমার জীবন ব্যবস্থা আব্রাহাম লিঙ্কনের, নাকি লেনিন কার্ল মার্কসের, নাকি ডক্টর কামালের, নাকি ইসলাম? জোরে বলেন। যেই জীবন ব্যবস্থা এই দুনিয়ায় আপনি মানবেন, সেই জীবন ব্যবস্থা যদি আপনি কোরআন সুন্নাহর ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া যদি অন্য জীবন ব্যবস্থা মানেন, কবরের মধ্যে কি উত্তর আসবে? জোরে বলেন, আসবে না। 3 নম্বর, কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মান হাযা রাজুলু আও মান নাবিয়ুকা। আমার বিশ্ব নবীকে দেখাই দেয়া বলবেন, ওই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? ওই ব্যক্তিটাকে দেখতে যে পাচ্ছ, ওই ব্যক্তিকে তুমি চেনো নাকি? বা তোমার নবীকে, তোমার সংবাদদাতাকে তোমার কাছে কে ওহী নিয়ে এসেছেন? আমরা শুধুমাত্র নবী শব্দের অর্থ বার্তা বাহক জানি। আর এখানে যারা মিলাদ পড়ুয়া আমরা আছি, আমি নিজেও মিলাদ করি, ওই মিলাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাঠ করি, অথচ ওই জায়গায় নিজেই বললেন, হে আল্লাহ তাআলা, আপনি বিশ্ব নবীর প্রতি রহমত নাজিল করুন। সল্লুন মানে 4টা অর্থ হয়। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। কাদের নেতা? তাহলে আমাদের নেতাকে, জোরে, আমাদের নেতাকে, তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা। সকল নেতার পথ ছাড়ো। নেতাকে আনুগত্য করব কার? বিশ্ব নবীকে যদি আপনি আমি আনুগত্য যদি না করতে পারি, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, যদি পরিপূর্ণ আনুগত্য না করতে পারি, তাহলে কিন্তু সেদিন কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে না। কারণ আপনার এগুলো জানা থাকলেও আপনি বলবেন না। এর কারণটা হলো, আপনি তো মানেন নাই, আপনি এই দুনিয়া আল্লাহ তাআলাকে আইনদাতা হিসেবে মানেন নাই। 2 নম্বর, দিন ইসলামকে আপনার একমাত্র জীবন ব্যবস্থা কমপ্লিট কোড হিসাবে আপনি মানেন নাই। 3 নম্বর, আমার নবীকে আপনি নেতা হিসেবে মানেন নাই। যার কারণে কবরে আপনার আমার জানা থাকলেও 3টা প্রশ্নের উত্তর আপনি আমি দিতে পারবো না, যদি দুনিয়ায় না মানি। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন, একটা সন্তানকে তার মা 100 টাকা দিয়ে বাজারে পাঠাইছে, যাইতে যাইতে দেখে ওই রাস্তার মধ্যে পিলো খেলাচ্ছে, পিলো জুয়া। ওই রাস্তার মধ্যে পিক খুঁড়ে খেলায় না? কে এদিক আছে? কে আছে? মাঝে মধ্যে আছে না? এরকম করে ওই জুয়া খেলতেছে। হঠাৎ করে তার মা যে তাকে 100 টাকা দিয়ে বাজারে পাঠাইছেন, যাও বাবা শাক তরকারি নিয়ে আসো। এবার 100 টাকা নিয়ে গেছে, যায় দেখে সেই প্রকার ধাম লেগে গেছে, জুয়া খেলা চলতেছে। ওই জায়গায় সে লাগায়, কি রে, 10 টাকা পিঠ যদি খেলি তাহলে ওরে বাপ একসাথে 100 টাকা লোভ সামলাইতে পারে নাই। যার কারণে 10 টাকা দিয়া ওই একটা চাইল দিয়ে দিয়েছে, 10 টাকা লস হইতে হইতে 100 টাকায় নাই। কত নাই? 100 টাকায় নাই। 100 টাকা হারতে হারতে তার প্রায় 2 ঘন্টা সময় চলে গেছে। এবার চিন্তা করতেছে, এখন যদি বাসা যাই, টাকা তো নাই, নিব কি? এমন তা অবস্থায় গভীর রাত্রিতে ওই সন্তান বাসা ফিরছে। বাসা ফিরার সাথে সাথে তার মা তাকে জিজ্ঞাসা করছে, এই তুই এতক্ষণ ছিলি কই? কি প্রশ্ন? মা সন্তানের কাছে প্রথম প্রশ্ন করলো, এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? বলুন তো দেখি, ওর উত্তরটা জানা আছে না নাই? জোরে বলেন। আছে। কিন্তু যদি বলে তাহলে মায়ের আছে না নাই? কথা বলেন। 2 নম্বর প্রশ্ন করেছে মা ওই সন্তানকে, তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম এই তরকারি আনার জন্য, কিংবা ডিম 1 হালি আনার জন্য, তো 1 হালি ডিম 50 টাকা, বাকি 50 টাকা কই? টাকা দাও। ওকে যদি বলে যে টাকা কোথায়, টাকা কি আছে?
টাকা কোথায়? জোরে বলি, টাকা কোথায়? টাকা হলো জোয়ার বোর্ডে। তাকে যদি এবার জিজ্ঞাসা করে, তোমাকে যেই টাকা দিয়েছিলাম ডিম আনার জন্য, এক হাড়ি ডিম আনার জন্য, ডিম কই? এবার বলেন তো দেখি, ডিম কোথায় আছে সে জানে কি জানে না? জোরে বলেন। এবং কি সে এতক্ষণ কোথায় ছিল সে জানে কি জানে না? টাকা কোথায় আছে সে জানে কি জানে না? কিন্তু যদি বলে যে মা যখন তাকে প্রশ্ন করেছে যে তুমি এতক্ষণ কোথায় ছিলা, যদি সঠিক উত্তর দেয় মা আমি জুয়ার বোর্ডে ছিলাম, মায়ের কি আগে যা খাইতে এখন কম খাবে না বেশি? জোরে বলেন। মায়ের মনে খান নেই জীবনে? কি মায়ের খান নেই? ছোটবেলায় এত ভদ্র ছিলাম আমরা যে বাবা আমার হাতে মায়ের খাই নাই। কি মায়ের খান নাই? হ্যাঁ, অনেকে কয় হুজুর নকরি দিয়া মায়ের খেয়েছে। নকরি না কি বলে, ওই যে ভাত না রে, কি বলে এটা? হ্যাঁ, লাকড়ি। তাহলে এই কারণে আর বলতে চায় না। প্রাণের প্রিয় ভাইয়েরা, তিনটা উত্তর যদি দেয় সন্তান, যেমন করে মায়ের কাছে মায়ের খাবে, আবার যদি চুপ করে থাকে মায়েরটা খাবে কি খাবে না? চুপ করে থাকলেও মায়ের খাবে, কিন্তু যদি উত্তরটা দেয় তাহলে আরো মায়েরটা বেশি আছে না নাই? এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার আইন মানে না, আল্লাহ তাআলাকে আইন দাতা হিসাবে, দিন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে সে মানে না, আমার নবীকে নেতা হিসেবে মানে না, এই ব্যক্তিরা যখন মারা যাবে আর যখন কবরের ফেরেশতা যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে তাকে, ঠিক তখনও সে উত্তর দেবে না। যখন উত্তর দেবে না তখন তাকে পাকড়াও করা হবে। তার কবরে কমপক্ষে ৯৯টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এক একটা সাপ যখন তাকে দংশন করবে ৪০ থেকে ৭০ বছর শুধু নিচের দিকে তলাইতেই থাকবে। প্রথমে ওই ফেরেশতা, যে আযাবের ফেরেশতা কবরের মধ্যে আসবে, বিশাল আকারের লোহার হাতুড়ি নিয়ে যখন আসবে, এক একটা করে যখন তার শরীরের মধ্যে আঘাত করবে, বিশ্বনবী বলেছেন ওই আঘাতটা যদি উহুদ পাহাড়ের মধ্যে একটা শুধুমাত্র দিত, মুহূর্তের মধ্যে ধুলা হয়ে সেই উহুদ পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। এই কষ্ট সহ্য করতে পারবো? জোরে বলেন। এই কষ্ট যেহেতু সহ্য করতে পারবো না, প্রাণের প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, এই রাষ্ট্রপ্রধান আপনাকে আমাকে কোরআন সুন্নাহ দিয়া পরিচালনা করতে হবে, এমন রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? কিন্তু যখন এই কথা বলা হবে, তখন যদি কোনো মানুষ বিরোধিতা করে, তখন যদি কোনো মানুষ বলে যে এইটা তো অমুক দলের ওয়াজ হচ্ছে, তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনি ভুলের মধ্যে আছেন। তওবা করে ফিরে যদি না আসেন, শুধুমাত্র মরে দেখেন, যেদিন বাটম ফাটন খাবেন সেদিন ঠিকই আবু সাইদের কথা, হুজুরলার কথা ঠিকই মনে হবে। হুজুরের কথা যদি ধরতাম তাহলে বাটম খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু সেই কথাও বলে দিয়েছে, চেঞ্জ কাম্পার্ড ওয়ান, সুযোগ মাত্র একটাই, যখন জাহান্নামের ফয়সালা বান্দার হয়ে যাবে, রব্বুল আলামিনের কাছে যখন বান্দা রুজু করে বলবে আল্লাহর একবার দুনিয়ার মধ্যে পাঠাও, সূরা কাহাফের মধ্যে আসেছে, আল্লাহ তাআলাকে বলবে আল্লাহর একবার দুনিয়ায় আমাকে পাঠাও, আমি সেবার দুনিয়ায় গিয়ে শুধুমাত্র তোমার ইবাদতে মশগুল হয়ে থাকবো, দুনিয়ার আর কোনো কিছুই করব না। আল্লাহ এবার সে বান্দাকে বলবে জমি কেনা লাগে কিভাবে, এটা তোমাকে কে শিখাইছে? বিয়ে করতে যে হবে এটা তোমাকে কে শিখাইছে? সন্তান পয়দা করতে হয় কিভাবে, এইটা কি তোমাকে কেউ শিখাইছিল নাকি? বলছে আল্লাহ এটা অটোমেটিক শিখে গেছি। তো দিন কেন মানো নাই? সুযোগ একটাই দিয়েছে, আর কোনো সুযোগ নাই। বলেন তো দেখি সেদিন কি আল্লাহ সুযোগ দেবে? এই জন্য ভালো এখন হব না মৃত্যুর পরে। জোরে বলেন, আস্তে বলেন, জোরে। ভালো হতে হবে এখন, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সুযোগ চলে গেছে। দুনিয়ার নিয়মে এই মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ৪৫ মিনিট করে ৯০ মিনিট ফুটবল খেলা হচ্ছে। একটা দল গোল খেয়েছে ৮০ মিনিটে ৬০টা। কয়টা? ৬০টা। আর বাকি ১০ মিনিটে গোল খেয়েছে আরেকটা। গোল খাইছে সর্বমোট হলো ৮টা। রেফারি যখন সময় শেষ হয়ে গেছে, রেফারি বাঁশিতে হুইসেল দিয়েছে, খেলা শেষ। যে দল গোল খেয়েছে এই দল এবার রেফারির কাছে হাতে আর পায়ে ধরে যদি বলে রেফারি সাহেব
আর মাত্র 10টা মিনিট দেন, এই 10 মিনিটের মধ্যেই গোল পরিশোধ করব। বলেন তো দেখি, দুনিয়ার কোন রেফারি কি আর 10 মিনিট সময় দিবে? জোরে বলেন, দিবে? দুনিয়ার নিয়মে কোন রেফারি 10 মিনিট আর সুযোগ দেবে না, কারণ সে রেফারি এবার তাকে বলবে 90 মিনিটে যেহেতু তুমি একটা গোল করতে পারো নাই, 10 মিনিটে কি করবা ওইটা এখনই বোঝা যাচ্ছে, আর ওইটা নিয়মের মধ্যে নাই। অতএব একবার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, দুনিয়ায় আসার আর কোনো সুযোগ নাই, জাহান্নামের মধ্যেই আপনাকে আমাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিধান মানব কার? জোরে বলি কার? পরিপূর্ণ না অর্ধেক? কিন্তু আমরা যখন পরিপূর্ণ ইসলাম মানার জন্য যখন কিছু ভাইদেরকে আহ্বান করি, যখন ডাকি, যখন কোরআনের আইনের কথা বলি, যখন ইসলামী হুকুমতের কথা বলি, তখন কিছু ভাইয়ের মন খারাপ হয়ে যায়, আছে না নাই? ওদেরকে যখন বলা হবে যে আল্লাহর আইন যারা মানে না তারা কাফের, তারা মুরতাদ, তারা জালিম, তারা ফাসিক, এটা কি আমার কথা না আল্লাহর? জোরে বলেন। রব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বিধান কোরআনুল কারীম দিয়া যারা বিচার ফায়সালা করে না, আমি যে চুরির বিধান দিয়েছি হাত কাটে না, ধর্ষকের বিচার দিয়েছি মৃত্যুদণ্ড, মাদক দ্রব্য গ্রহণ করলে 90টা চাবুক, এরকম করে আরো 500 আইন আছে, এগুলো যারা হত্যার বিনিময়ে হত্যা, ফাঁসির বিনিময়ে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একটা ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাস, 298 বছর পর কোন দেশের প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে, ওইটা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা, বুঝতে হবে আল্লাহর মায়ের আক্কেলের বাহার। আজকে আপনি যদি কাউকে থাপ্পড় মারেন, আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার থাপ্পড় খাওয়ার ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব আপনি বিরা অপরাধে কাউকে ফাঁসি দেবেন, কাউকে ইনজেকশন দিয়ে দুনিয়ার বুকে বিদায় করে দেবেন, আর সালাউদ্দিন কাদের আর বিএনপির বাবরদেরকে তোমরা নির্যাতন করবা আয়না ঘরের মধ্যে ঢুকায়, কোনো লাভ নাই। সময় পরিবর্তনশীল, আল্লাহ বলেছেন তাদেরকেও সেই নির্যাতনের মধ্যে ফেলে দেবো। কথা বলেন ঠিক না? নিজের ট্রাইব্যুনাল গঠন যেটা করেছে সেটাতেই মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা। বুবু গো হো বুবু কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ওইটা এখন দিল্লিতে আমাদেরকে বলে যে এই কথাগুলো আর বলবেন না। আরে বলতে হবে, কারণ মানুষ ভুলে যেতে শুরু করেছে জালিমদের পক্ষে। আরেকটা মজলুমেরা নতুন করে জালিম হয়ে তাদের পক্ষেই সবাই গাচ্ছে। কথা বলো ঠিক কেনা? অতএব আমরা যদি মাঠে ময়দানে না কথা বলি, ওই জালিমরা আবার জালিম হবে। কথা বলো ঠিক কেনা? কয়েকটা সমর্থনের জন্য আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। তাদের জন্য কোরআনের মঞ্চগুলোতে আমরা সঠিক হক কথাগুলো কোরআন থেকে বলতে পারেন। এই কথা বলো ঠিক কেনা মুসলমান? জাতিরকে ভুলাইতে চান আয়না ঘরের কথা, এই জাতি ভুলতে বসেছে। বাঙালি আমাদের স্বভাব হলো এটা। কথা বলেন ঠিক কিনা? অল্পতেই ভুলে যায়, এই জন্য বা মাঝে মধ্যে মনে করায় দেই। প্রাণীর প্রিয় ভাইরা ভুলবেন কি করে? এই তো কয়েকদিন আগে একটা হাফেজের ইন্টারভিউ দেখছিলাম। সেই ছোট্ট হাফেজ জুলাই আন্দোলনে গেছিল, টিয়ার শেলের গুলির কারণে তার 2টা চোখ হারিয়ে ফেলেছে। সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছে। আপনি তো জুলাই আন্দোলনে গেছেন, বুকের মধ্যে 30 পারা কোরআন। এই মুহূর্তে যদি আল্লাহ আপনার একটা দোয়া কবুল করে, তা আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? পাশে বসা ছিল সভাপতির মতো তার মা। সেই ছোট্ট হাফেজটা কেঁদে বলছিল, আল্লাহ যদি আমার একটা দোয়া কবুল করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ খালি আমার চোখ 2টা একটু ফিরিয়ে দাও, আমি আমার মায়ের কলিজা মাখা মুখটা শুধু একটু দেখতে চাই। কত মায়ের কোল খালি হয়েছে, কত মানুষকে বিদায় করা হয়েছে, তাদের বিচার বাংলাদেশের মধ্যে হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কেনা? এবার কবেন এই বিচারের কথা কোরআনে আছে না নাই? কোরআনে নাই? জোরে বলি আছে না নাই?
দলিল নেন, রব্বুল আলামিন বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আমি আইন করে দিলাম, ফরজ করে দিলাম হত্যার বিনিময়ে হত্যা। আজকে আমাকে যদি কেউ অবৈধভাবে হত্যা করে, আল্লাহ তাআলার বিধান হলো যে আমাকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বিধান কার? জোরে বলি বিধান কার? আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন, খুলে দেখবেন সূরা মায়েদার 45 নম্বর আয়াতের বিস্তারিত আছে। প্রাণীর প্রিয় ভাইরা, তো কোরআন, তা কোরআনের যেগুলো পছন্দ লাগে এগুলো মানবেন, আর যেগুলো লাগে না ওইটা মানবেন না। এটা প্রকৃত মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবগুলোই মানতে হবে। তো তাদেরকে যখন ইসলামী এই আইনগুলোর কথা বলা হয়, তারা বলে যে আমরা কি ইসলাম তাইলে মানি না? আমরা কি ইসলাম মানি না? আমাদের মধ্যে কি ইসলাম নাই? আমরা কি মুসলিম ন? কি ভাব নিয়ে কথা বলে। আমিও তাদেরকে বলতে চাই, তোমরা ইসলাম ঠিকই মানো, কেমন ইসলাম তোমাদেরটা আমি কি একটু বলবো? পিছনের ভাইরা মন খারাপ, আমি কি একটু বলবো? মোটর সাইকেলের মেকার দেখছেন না? নতুন মোটর সাইকেলের মেকার যিনি যেই জায়গায় ধরেছে, ওই মোটর সাইকেলের মেকারের সামনে দেখবেন একটা মোটর সাইকেল রাখা হয়, যেই মোটর সাইকেলের দুইটা হ্যান্ডেল নাই, লাইট যে জ্বলে ওই লাইটও নাই, ইঞ্জিন যে আছে ইঞ্জিনও নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং টোয়ারিং কোনো কিছুই নাই। বলেন তো দেখি ওইটার নাম কি? জোরে বলেন। কি 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 কি? হাঙ্গরি মোটর সাইকেল। আর সেই চাপাই নবাবগঞ্জ নদী পদ্মা পার হয়ে ওয়াজ করতে গিয়ে বললাম, ভাই তোমার এত্তিরা কি বলে? কয় আমার এত্তি ভাঙ্গরি। তা ঘুরে ফিরে এক কথা, যেইটা হাঙ্গরি ওইটা হলো ভাঙ্গরি। আর আরেক জায়গায় সঠিক মনে পড়তেছে না। ওয়াজ করতে যায় বললাম, ভাই এই মোটর সাইকেলের নাম কি? কয় হুজুর ধদভঙ্গ। ওটার নাম কি? ওটা বলে ধদভঙ্গ। তাহলে জিনিস বুঝলাম, যে মোটর সাইকেলের লাইট নাই, যে মোটর সাইকেলের হ্যান্ডেল নাই, যে মোটর সাইকেলের ব্রেক নাই, যে মোটর সাইকেলের ইঞ্জিন নাই, ওই বলেন ঠিক কিনা? অতএব যাদের ইসলামের মধ্যে কোরআনের আইন নাই, ইসলামী হুকুমত নাই, বিশ্বনবী যে জিহাদ করেছেন, সেনাপতি ছিলেন, এইগুলো যারা মানে না, ঠিক ওই মোটর সাইকেলের মতো তাদের ইসলামটাও হলো ধদভঙ্গ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর এরা যখন শুধুমাত্র আমাদের দরকার হবে, এই তো আর কয়েকদিন পরে আমাদের দরকার হবে, যখন দরকার হবে তখন খালত যাবে, কাঁদত যাবে, বুকত জড়াই নিবে ঘাম দিয়া, আর জড়াই কবে আমরাই তোমার প্রকৃত বন্ধু, বাকি সময় বাস। কথা বলেন ঠিক কিনা? তার মানে যদি আমি শুধুমাত্র সমর্থনটা নিতে পারি, তাহলে এরপর আর আপনাদের খোঁজ খবর নাই। ওই সেই গরুর মালিকের মতো, একটা লোকের গরু হইছে, ওই যে গরুর বাছুর হইছে, গরুর বাছুর এদিকে হয় কিনা ভাই? গরুর বাছুর হয় না? 2.5 মাস পর গরুর বাছুর গেছে মারা। কয় মাস? 2.5 মাস পর গরুর বাছুর গেছে মারা। তো এখন ঘটনা হলো, গরু দুধ তো খাওয়া লাগবে, বাছুর যদি না থাকে দুধ তো বসে যাবে। কথা বলেন ঠিক না? তো দুধ দহন করে ওলান থেকে। আমাদের এদিক নিয়ম হলো বাছুর এক জায়গায় বাঁধে, এই বাছুরকে যখন ছেড়ে দেওয়া হয়, ওলানের মধ্যে হুটুলা মারে, যখন দুধ দেয় তখন। কি এদিক হুডুলা মারে? কি হুডুলা দেয় না? চিন্তা করতেছে, বাছুর যেহেতু মারা গেছে, তাহলে এবার দুধ তো খাওয়াই লাগবে। যার কারণে বাছুরের শরীর থেকে চামড়াটা আলাদা করেছে, ছিলে ফেলছে, চামড়া সুন্দর করে শুকাইছে। শুকানোর পর ওই যে খের আছে, খের পোয়াল, ওই খের সুন্দর করে ভুতি বানায়, অবিকল একটা বাছুরের মতো বানাইছে। আর বাছুরের একটা নকল প্লাস্টিকের মাথা লাগাই দিয়েছে। গরু যখন বাঁধে, এই পাশে সুন্দর করে টাইট করে বাঁধে, যেন পিছনে ঘুরতে না পারে। আর বাছুর নামক একটা খোল বাছুরের মতো করে পিছন থেকে যায়, ওলানের মধ্যে ধাক্কা দেয়, আর ওই গাই তখন দুধ দেওয়া শুরু করে। কি করে? গায়ে দেওয়া শুরু করে। ঠিক তেমনি প্রাণের প্রিয় ভাইরা আমার, এরকম কিছু মানুষ আমাদের মাঝে ওই ভুয়া বাছুরের মতো সাজে আসে, শুধুমাত্র দুধ খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে ব্যবহার করে, ওরকম করে সুসজ্জায় সজ্জিত হয়ে আসে। ওরে আল্লাহ, কি সুন্দর টুপি আর সুন্দর করে পাঞ্জাবি পরে আসে। ভাই আমাকে শুধুমাত্র এবার সমর্থন দাও, বাকিটা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? যখনই আপনার আমার মনটা গলে গেল, সমর্থন দিলাম, ও মোর আল্লাহ, তখনই কয় তুই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা, হুজুর আসবে, অত টেনশন নিয়েন না।
আপনারা একটু বসার ব্যবস্থা করে দেন। এই মানে কি হয়েছে, এটা টাওয়ার হয়েছে, মাঝখানে একবারে বিশাল চলে গেছে, সাইডে লোকে নেই। প্রাণের প্রিয় ভাইরা আমার, এই জন্য বলেন তো দেখি ইসলাম পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবীকে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানায় দিতে বললেন, আপনি জানায় দেন আমাকে যারা ভালোবাসার দাবি করে আপনি রাসূলের যেন পরিপূর্ণ অনুসরণ করে। এবার আপনি শুধু স্বামী হয়েছেন, স্বামীর যে কোয়ালিটি আছে এগুলো আপনি মানলেন, স্ত্রীর যে হকগুলো আছে এগুলো বিশ্বনবী থেকে আপনি যে সুন্নাহ শিখাই দিয়েছেন এগুলো মানলেন, নামাজ যেভাবে পড়েছেন এগুলো মানলেন, রোজা যেভাবে আদায় করেছেন এগুলো মানলেন। বিশ্বনবী যে রাষ্ট্রপ্রধান ছিলেন, নিজে যে 27টা যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন এবং কি নিজে 80টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এমনিতেই করে নাই, দিন কায়েমের জন্য করেছেন। এগুলো যদি আমরা বলতে চাই, আপনারা কি সবাই এবার মানতে রাজি আছেন ভাই? জলে বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাই দিত একটু। আর কত ভঙ্গি, সত্যি বললেই নাকি জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেলানি, বিচার আজ পর্যন্ত মেলেনি, লাইভ শো টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজনও নড়বে না, একজনও সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বিভিন্ন দলে বর্তমানে দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি, এই যখন দেশের হালচাল সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ, আলেম কোরআন সুন্নাহর বাংলাদেশ কথা বলে ঠিক না? অতএব আমরা কি কোরআন সুন্নাহর সাথে আছি? কারা কারা আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেই।